ভাগ্য বিধাতা, তাই তো বিলম্ব করব না। চিত্রকূট দ্বারাই সংবাদ পেলাম চম্পকনগরে চাঁদ সওদাগর রাজপ্রাসাদে একটি সন্তান জন্মগ্রহণ করেছে। তাই তো বিলম্ব না করে আমার কর্ম হচ্ছে যে কোনো জীব জন্মগ্রহণ করুক না কেন তার ললাতে লিখন লেখা। তাই এই মুহূর্তে বিলম্ব না করে ছুটে যাব আমি সেই চম্পকনগরে। তবচনে প্রণাম হয় দাদা গো। আসমতি ভাব একই পদ্মাবতী দাদা প্রথমে যে অমন করি এসেই আকুল কণ্ঠে দাদা দাদা বলে ডাকো মোরে, এমন কি হয়েছে তোমার? দাদা গো, আজ অন্তদন্ত হয়ে তুমি কোথায় যাচ্ছ দাদা বলো? পদ্মাবতী, আমি ছুটে চলেছি চম্পকনগরে। চম্পকনগরে? তুমি তো জানো বোন, আমি হচ্ছি ভাগ্য বিধাতা। আমার কর্ম হচ্ছে পৃথিবীতে যেই কোনো জীব জন্মগ্রহণ করুক না কেন তার ললাতে লিখন লেখা। তাই তো চম্পকনগরের রাজপ্রাসাদে চাঁদ সওদাগরের একটি সন্তান জন্মগ্রহণ হয়েছে বলে ছুটে চলেছি আমি তার ললাতে লিখন লিখবার জন্য। তাই নাকি দাদা গো? ওগো দাদা, আমি বহু আশা নিয়ে তোমার কাছে আমি ছুটে এসেছি। ওগো দাদা, আমার দুঃখের কথা শুনতে গেলে আমার সঙ্গে যে 300 অঙ্গীকার করতে হবে। পদ্মাবতী, তুমি আমার বোন, তোমার হই আমি দাদা। দাদা বোনে 300 অঙ্গীকার। না জানি আজকের দিনে এই প্রথম আজই তুমি আমাকে কি বলবে। 300 অঙ্গীকার না করলে তোমার মনের কথা আমার কাছে তুমি প্রকাশ করে বলতে পারবে না। না দাদা গো। তবে যদি তাই হয়, বোনের মনের কথা শুনবার জন্য বোনের হাতে হাত রেখে আজকের দিন আমি 300 অঙ্গীকার করতে বাধ্য হলাম। বেশ বলো, 100, 200, 70 বার। ভগিনী, তুমি যাহা বলিবে পালিব শতবার। দাদা গো, তুমি আমার সঙ্গে 300 অঙ্গীকার করেছো দাদা। জানো দাদা গো, আজ চম্পকনগরে ওই চাঁদের গিরা মাঝে যাচ্ছ তুমি, ওই বাছা লোলটে লাখো লিখতে। আজ আমার কথা মতো ওই বাছা লোলটে তোমায় লাখো লিখতে হবে দাদা গো। দাদা, তোমার কথা মতো ওই বাছারে লড়াতে আমাকে লিখন লিখতে হবে। হে দাদা গো, না 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 না, এ কিছুতেই হয় না। আমার কলমে যা উঠবে তাই লিখবই বাছার ললাতে। কারু কথা মতো নয়, তোর কথা মতো নয়। দাদা তুমি ভুলে যেও না দাদা, তুমি আমার সঙ্গে 300 অঙ্গীকার করেছো, আর আমার কথা মতো ওই বাছা লোলটে তুমি লাখো লিখতে পারবে না দাদা। আহ! কি কহিলে পদ্মাবতী? অঙ্গীকার সত্যই তো। আমি যে মনের সঙ্গে 300 অঙ্গীকার করেছি, আর 300 অঙ্গীকার করবার পর যদি বোনের কথা না রাখি তবে যে আমি যে মিথ্যেবাদী হয়ে যাব। বলো বোন বলো, এমন কি লিখন লিখতে হবে সেই বাছার ললাতে? দাদা গো, এই লেখন আমি কেন লিখতে বললাম জানো দাদা? ওই বাছা লোলটে যদি না লেখো, এই ধরার বুকে যে আমি আর সমাজে বিশ্বপূজিত হতে পারবো না দাদা। এমন কি লিখতে হবে সেই বাছার ললাতে? বেশ, আমি তাই বলছি দাদা গো। তার আয়ু লিখবি মাত্র 12টি বছর। তারপর 12টি বছরে লেখাপড়া করবি, 12টি বছরে বিবাহ করবি, বিয়ে রাত্রে বাসর করে আমার কল্যাণ আগ্নি তাকে দংশন করবি। মনসা! বাছার আয়ু হবে শুধুমাত্র 12টি বৎসর। 12টি বৎসরের মধ্যে লেখাপড়া করবে, বিবাহ রাত্রিতে তোর কালিয়ন আগে। ছি 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 ছি, এই লিখন আমি লিখতে পারবো না, পারবো না, পারবো না। দাদা, দাদা গো, কেন কেন ওই বাছা লোলটে তুমি লেখো লিখতে পারবো না দাদা বলো? এই লেখন যদি না লেখো তাহলে যে আমার কাজ সমাধান হবে না দাদা গো। পারবো বোন, পারবো। আমি যে অঙ্গীকারে আবদ্ধ হয়েছি তাই তো আমি পারতেই হবে আমাকে। তাই তো তোমার কথা মতো এই মুহূর্তে ছুটে যাব আমি সেই চম্পকনগরে।
আমি সেই বাছারে ললাতে লিখন লিখে আমি আবার ফিরে আসবো আমার এই কুটির প্রাঙ্গণে। তাই তো বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে চললাম আমি সেই চম্পক নগরে। মহামূর্খ চাঁদ, আমায় একদিন অপমান করে তাড়িয়ে দিয়েছিল ওই সিজুয়ায়। আজ বিধাতা চলেছে তোর বা ছালো লোটে লেখন লিখতে। ওই বিধাতা যদি না লেখন লেখে আমার কথা মতো, তাহলে যে আমার কাজ সমাধান হবে না। ধাত্রীমা, আচ্ছা সুন্দর করে আমার খোকনকে তুমি ঘুম পাড়িয়ে দাও। খোকনকে যদি আমার তুমি ঘুম না পাড়িয়ে দাও, খোকন আমার কখনো ঘুমাবে না। ঠিক বলেছেন রানীমা, আপনার খোকনকে আমাকে দিন। নেই ধাত্রীমা, দেখছেন আমার কাছে আসতে না আসতে কান্না করতে শুরু করলো। দাঁড়া, ওই, কাঁদাইও না মা, কাঁদাইও না আমার খোকনকে। কাঁদবে না। কেমন যে দেখছে না দেখছে তো ভগবান জানে। কেন কাঁদছিল বাবা? রানীমা, বাবা, তুমি কেঁদো না, কেঁদো না। রানীমা আমি বলছি কি, আপনি তো মা, তাই আপনি ঘুম পাড়েনি, গান করুন। আপনার গান শুনে আপনার খোকন ঘুমিয়ে যাবে। তাই হ্যাঁ, ঠিক আছে। ওই আমার খোকন সোনা চাঁদের কোনা, ওই আমার খোকন ঘুমালো পাড়া জুড়ালো। আমারি খোকন সোনা চাঁদের কোনা, খোকন সোনা চাঁদের কোনা, খোকন ঘুমালো পাড়া জোড়ালো। তোরা কে কে দেখিবি আয়, খবর দে ঘুমায়। তোরা কে কে দেখিবি আয়, খবর দে ঘুমায়। আমার খোকন সোনা ঘুমিয়ে গেলে, খোকন সোনা ঘুমিয়ে গেলে আর দিবে না সারা, খোকন ঘুমালো। চাঁদের কোনা, সোনা চাঁদের কোনা, ঘুমালো পাড়া জোড়ালো। ওই না ফুলি ফুটে গছে, তারা উঠে আকাশে। ওই না ফুলি ফুটে গছে, তারা উঠে আকাশে। আমার খোকনি সোনা চাঁদের কোনা, খোকন
ওই আমার খোকন ঘুমালো পরাণ জুড়ালো। রানীমা, আপনার গান শুনে আপনার খোকন ঘুমিয়ে গেছে, দেখছেন? সত্যি মা, আজকে গান শুনলাম বলে খোকন আমার সুন্দরভাবে ঘুমিয়ে গেছে। হ্যাঁ রানীমা, তাই আমি কি বলছিলাম জানো বলুন। মা, আজ যেন আমার শরীর বড় ক্লান্ত, ঠিক বলেছেন। আমি বিশ্রাম করব বলে তুমি কিছুক্ষণ সুন্দরভাবে দাঁড় পাড়া দিবি। আপনি ঠিক বলেছেন রানীমা, আজকে ৬ষষ্ঠীর দিন, এই আতর ঘরে জেগে থাকতে হয়। বেশ মা, আপনি যদি ঘুমিয়ে যান আমি জেগে থাকবো রানীমা। ঠিক আছে ধাত্রী মা। আপনি হয়তো জানেন না, আমি ৬ মাস জেগে থাকতে পারি, জানেন? 6 মাস? হ্যাঁ। এত কি করে তুমি ঘুম আমি থাকতে পারো? আমি ধাত্রী মানা, তার জন্য তো জেগে থাকি 6 মাস। ঠিক আছে মা। ওই তো দেখি সর্মুখে যেন চম্পকনগর। চম্পকনগরে প্রবেশ করে সেই বাছারে ললাতে আমাকে লিখন লিখতে হবে। তাই তো নিশি প্রভাত হওয়ার আগে সেই আতর ঘরে আমাকে প্রবেশ করতে হবে। ওই না নিশিত প্রভাত আগে যাব আমি চম্পলাতে, ওই না বাছার ললাতে লিখিতে। আজ নিশিত প্রভাত আগে যাব আমি চম্পলাতে, ওই না বাছার ললাতে লিখিতে। আবার পদ্মাবতী এসে বলে, দাদা চলেছ কত দূরে? আমি বলিলাম যাব চম্পকনগরে। আবার পদ্মাবতী এসে আমায় ৩০০ গীকার করে, বলেন সে তার মনে কথা। আজ পদ্মাবতী কথা মতো লিখবো আমি বাছার ললায়, এই ললাতে লিখি কেমন করে? ওই না নিশিত প্রভাত আগে এলাম আমি চম্পলাতে, ওই না বাছা ললাতে লিখিতে। এই তো যেন চম্পকনগরে আতর ঘরে প্রবেশ করেছি। আহারে, মায়ের কোলে যেন কত সুন্দর নিদ্রায় মগ্ন হয়েছে সন্তান। আজকের দিনে যেন সন্তানের মুখখানা দেখে মনে হচ্ছে আকাশের চন্দ্র নেমে এসেছে আতর ঘরে। আমি কেমন করে পদ্মাবতীর কথা মতো লিখন লিখব এই নিষ্পাপ বাছারে ললাতে? ওরে হতভাগ্য সন্তান, কেন কেন জন্ম নিলে এই চম্পকনগরে? চম্পকনগরে যদি তুমি জন্ম না নিতে, এমনি ভাবে আজকের দিনে তোমার এই ললাতে আমাকে লিখন লিখতে হতো না। কেমন করে এই অবাস্তব লিখন লিখব? তাই তো পদ্মাবতীকে আমি কথা দিয়েছি, আমার যতই কষ্ট হোক না কেন আমাকে লিখন যে লিখতেই হবে। ওই আমি লিখিলাম
বাছার ললাতে ওই না এমন লিখন লিখবো আমি কে খনাইতে পারে আমি ওই না বাছার আয়ু হবে মাত্র 12টি বছর আমি ওই না 12 বছরে বাছায় আবার মামিকে হরিবে আমি এই তো আমি লিখন লেখা শুরু করেছি বাছার আয়ু হবে শুধুমাত্র 12টি বৎসর 12টি বৎসরের মধ্যে নিজের মামিমাকে হরণ করবে এই লিখন আমি লিখলাম সে বাছার ললাতে কিন্তু না আরো যে আমাকে লিখতে হবে পদ্মাবতীকে আমি কথা দিয়েছি ওই না 12 বৎসরে দেখো আবার বিবাহ করিবে আমি ওই না বিবাহ রাত্রিতে বাছাকে খাইবে সাপে আমি 12টি বৎসরের মধ্যে সেই বাছার লেখাপড়া করবার পর বিবাহ করবে বিবাহ রাত্রিতে তাকে পদ্মার কালীয় নাগে দংশন করবে তাহার স্ত্রী বক্ষলে ভাগী শিবে সাগরে ভাসিতে ভাসিতে যাবে কনক দেবপুরে এক এক করে 33 করে দেবতার সম্মুখে নৃত্য নাচ করে আবার আবার যেন সেই বাছাকে ফিরে পাবে এই লিখন আমি লিখলাম সেই বাছার ললাতে ও আমি লিখিলাম বাছার ললাতে একে আমি ভুল করছি ওই তো যেন আর কিছুক্ষণ পরে এই সূর্য উদিত হবে নিশি প্রভাত হয়ে যাবে একটিবার যদি সূর্য উদিত হয়ে যায় আমি যে আতর ঘর পরিত্যাগ করতে পারবো না তাই তো বিলম্ব নয় এই মুহূর্তে মায়ের সন্তান মায়ের কোলে দিয়ে এই আতর ঘর আমাকে পরিত্যাগ করতে হবে যাই যাই এই মুহূর্তে আমি এই আতর ঘর পরিত্যাগ করে চলে যাই কি কে তুমি আতর ঘরে ছি 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 তুমি আতর ঘরে প্রবেশ করছো কে তুমি সত্যি আমি কি আমি হচ্ছি ভাগ্য বিধাতা বিধাতা তবু চরণে প্রণাম হই বিধাতা আয়ুষ্মতি ভব জানতে কি পারি তুমি কি আমি ধাত্রীমা ধাত্রীমা সত্যি জানি না কোন জন্মে পূর্ণ করেছিলে বলে আজকের দিনে এই বিধাতা পুরুষের সঙ্গে এই আতর ঘরে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে তুমি ঠিক বলেছো বিধাতা কিন্তু বিধাতা তুমি আতর ঘরে কেন এসেছো বিধাতা ধাত্রীমা তুমি হয়তো জানো না আমার কর্ম হচ্ছে এই পৃথিবীতে যেই কোনো জীব জন্মগ্রহণ করুক না কেন তার ললাতে লিখন লেখা তাই তো আজকের দিনও আতর ঘরে এসেছিলাম ওই বাছার ললাতে লিখন লিখবার জন্য ও তাহলে তোমার লেখন লেখা হয়ে গেছে বিধাতা সত্যই বিধাতা তোমায় একটি কথা বলবো আমি বলো ধাত্রীমা এই বাচ্চার ললাটে এমন কি লিখন লিখেছো তুমি একবার বলে দাও না না বিধাতা না ধাত্রীমা না এ কি বলছো তুমি ওই বাছারে ললাতে এমন কি লিখন লিখেছি তুমি শুনতে চাইছো হ্যাঁ বিধাতা কিন্তু আমি যে বলতে পারবো না আমি কেন শুনতে চাইছি তুমি জানো বিধাতা কেন ধাত্রী এই হতভাগী এক এক করে 6টি সন্তানকে হারিয়েছে আবার সে ফুটফুটে সন্তান পেয়েছে তাই আমি শুনতে চাইলাম দহাই তোমার বিধাতা একবার বলো না 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 ধাত্রীমা না যা লিখেছি ওই বাছারে ললাতে আমি প্রকাশ করে বলতে পারবো না আমি তোমার আমি নিকটে তোমার পথ ছাড়বো না আমাকে যেতে দাও না। আমাকে যেতে দাও ও দারুণ বিধি রে
খেলে বাচার লালাটে। ধাত্রীমা খোদারণ বিধিরে লিখন লেখিলে বাচার ললাটে। ধাত্রীমা তুমি শুনতে চেও না, শুনতে চেও না ধাত্রীমা। ও গো বলো বলো, ও গো বিধাতা বলো না আমারে দারুণ। বলো কি বলছো তুমি? আরে হায় রে দারুণ বিধি, এ ছিল কপালে দারুণ। আরে তুমি যদি না বলো বিধাতা, সে জীব না না ধাত্রীমা না, কি বলছো তুমি? আমি ঠিক বলছি। বুঝতে পেরেছো তো বিধাতা? আজকের দিনে তুমি যদি লিখনের কথা আমায় খুলে না বলো, তবে আমার সুন্দর প্রাণকে আমি গঙ্গার জলে বিসর্জন না। করবো বিধাতা। না ধাত্রীমা না, তুমি কি পাগলিনী হয়ে গেছো? হ্যাঁ বিধাতা। তুমি হয়তো জানো না, এই সুন্দর প্রাণকে তুমি গঙ্গার জলে বিসর্জন দিতে চাইছো। এই জীবন যদি একবার বিসর্জন দিয়ে দাও, আর যে তুমি পাবে না। মানব জনম হচ্ছে দুর্লভ জনম, ঠিক বলেছো বিধাতা। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জনম পাওয়া যায়। আর এই সুন্দর প্রাণকে তুমি বিসর্জন দিতে চাইছো। তাহলে বলে দাও বিধাতা, বাচ্চা ললাটে এমন কি লিখন লিখেছো, তাহলে তো আমি প্রাণে বেঁচে যাব। আহ। আর যদি না বলো, তাহলে তো তোমায় আমি বলেই দিয়েছি বিধাতা। একই প্রশ্ন, বারবার যেন একই প্রশ্ন করছো ধাত্রীমা তুমি আমার কাছে। শুনতে চাইছো বাছার ললাতে লিখনের কথা। বলবো বলো না বিধাতা। বলবো ধাত্রীমা বলবো, কিন্তু বলার আগে তোমাকে আমি একটি কথা বলতে চাই। একটি কথা, তোমাকে শক্ত হতে হবে। আমাকে শক্ত সেই হতে হবে। বাছার ললাতে লিখনের কথা শুনবার পর বিধাতা। না জানি তোমার পা থেকে মাটি সরে যাবে, না। সম্পূর্ণ আকাশটা তোমার মস্তকে খসে পড়বে। এ কি বলছো বিধাতা? তুমি সইতে পারবে না। তুমি নিজেকে শক্ত করো ধাত্রীমা। আমি শক্ত করব মানে? এই কথা বলতে বলতে তোমার চোখে জল কেন বিধাতা? হ্যাঁ? বলো না, বাচ্চার ললাটে এমন কি লিখন লিখেছো তুমি? তুমি এমন কিছু তো লিখনি বাচ্চার ললাটে। ধাত্রীমা আমি হই দেবতা। আজকের দিনে দেবতার চোখে জল দেখে তুমি অবাক হয়ে গেছো, তাই না? অবাক হব না বিধাতা? আমি কেন কাঁদছি জানো ধাত্রীমা? কেন কাঁদছো বিধাতা? যে অবাস্তব লেখনখানা লিখেছি, অবাস্তব। না জানি আমার চোখে জল দেখবার পর, সেই কথা শুনবার পর তুমিও অঝোর নয়নে কাঁদবে, তোমার চোখেও জল চলে আসবে। না বিধাতা না। আমি কি লিখেছি বাছারে ললাতে জানো? বলো না দোহাই তোমার, বলো না। এই লিখেছি, বাছার আয়ু হবে শুধুমাত্র 12টি বৎসর। 12টি বছর 12টি বৎসরের মধ্যে সে লেখাপড়া করবে, লেখাপড়া করবে। নিজের মামিমাকে হরণ করবে 12টি বৎসরের মধ্যে। বিধাতা, শুধু তাই নয়, 12 বৎসরের মধ্যে সে বিবাহ করবে। বিবাহ করবে বিবাহ রাত্রিতে। রাত্রিতে? আমি যার বলতে পারছি না ধাত্রী, না, তোমাকে বলতে হবে বিধাতা। আমি আর বলতে পারছি না। তুমি যদি না বলো, আমি তোমার পথ ছাড়বো না। আমার যেন সেই কথা বলবার আগেই যেন জিহ্বাখানা আড়ষ্ট হয়ে আসে, সেই কথা যেন আমার মুখে আসছে না। তোমাকে বলতেই হবে বিধাতা, বলতেই হবে। আমাকে তো বলতেই হবে। আমি যদি না বলি ধাত্রীমা আমার পথ ছেড়ে দেবে না। আর যদি পথ না ছেড়ে দেয়, সারাটি জীবনের জন্য আমাকে এই আতর ঘরে থেকে যেতে হবে। না না না, বিবাহ রাত্রিতে, বিবাহ রাত্রিতে সেই সেই বাচ্চাকে দংশন করবে ওই পদ্মার কাল লাগিনিতে। না বিধাতা না, তুমি বাচ্চার ললাটে লিখন লিখতে পারো না। তো হয় তোমার, আমি জোড়হাত করে বলছি বিধাতা লিখন তুমি ফিরিয়ে নাও।
তুমি না দেবতা, দেবতা হয়ে তুমি বাছার ললাটে লিখন লিখতে পারলে বিধাতা? পারবো না। তোমার কি প্রাণে মায়া হলো না? ফিরিয়ে নাও বিধাতা, ফিরিয়ে নাও। তুমি তো জানো এই হতভাগী এক এক করে 6টি সন্তানকে হারিয়েছে। ধাত্রী মা, তুমি জেনে শুনে এই লিখন লিখতে পারলে বিধাতা? তোমাকে সবাই মা বলে ডাকে, তুমি শুধু তোমার সন্তানের মা নও, তুমি যে এই জগতের মা, তাই তো তোমাকে সবাই ধাত্রীমা বলে ডাকে। ঠিক বলেছো বিধাতা। আজকের দিনে সেই সন্তানের জন্য তুমি কাঁদছো, কিন্তু জানো ধাত্রীমা, কিছুক্ষণ আগে বললে না আমার মনে দয়া মায়া কিছু নেই। দেই তো, আমি জানি দয়া মায়া থাকলে লিখন তুমি লিখতে পারতে না বিধাতা। তুমি ঠিকই বলেছো, তুমি ঠিকই বলেছো ধাত্রীমা, ঠিকই বলেছো। আমার মনে দয়া মায়া মমতা বলতে কিছু নেই। আমার হৃদয়টুকু যে পাষাণে নির্মিত করা, আমি যে পাষাণ হয়ে গেছি। কিন্তু কেন হয়েছি জানো ধাত্রীমা? কেন বিধাতা? আমি যে একজনের আদেশের গোলাম। একজনের আদেশের গোলাম? একজন আদেশ করেছে বলে তার কথা মতো আমি লিখন লিখতে বাধ্য হয়েছি ওই বাছার ললাটে। একজনের কথা মতো তুমি বাছার ললাটে লিখন লিখেছো? তাই আমি বলছি কি বিধাতা, একজনের আদেশের গোলাম হয়েছে যখন, একবার আমার কথা রেখে তুমি বাছার ললাটে লিখন ফিরিয়ে নাও না বিধাতা। পারবো না, পারবো না ধাত্রীমা। যেই লিখন আমি একবার লিখে দিই, সেই লিখন আমি পুনর্বার ফিরিয়ে নিতে পারি আমি না। জানি জানি বিধাতা, জানি দেবতারাও যে এত নিষ্ঠুর হয় আমার আগে জানা ছিল না বিধাতা। আমি আজ বুঝতে পারলাম যে দেবতারাও নিষ্ঠুর হয়। তুমি ঠিকই বলেছো, আমি নিষ্ঠুর, তুমি ঠিকই বলেছো ধাত্রীমা। কিন্তু তুমি যে কথা দিয়েছিলে আমাকে, এই লিখনের কথা বললে দিলে তুমি আমার পথ ছেড়ে দেবে। ঠিক। এবার ছেড়ে দাও ধাত্রীমা, আমাকে যেতে দাও। আমি তোমার পথ ছেড়ে দিলাম বিধাতা, তুমি এবার আসতে পারো। কিন্তু দাঁড়াও, বিধাতা দাঁড়াও ধাত্রীমা। যাওয়ার সময় তোমাকে আমি একটি কথা স্মরণ করে দিয়ে যাই। একটি কথা স্মরণ করিয়ে দিবে? হ্যাঁ, হ্যাঁ। এমন কি কথা তুমি স্মরণ করিয়ে দিবে আমায়? এই আতর ঘরে ওই বাছার ললাতে লিখনের কথা আমি তোমার কাছে প্রকাশ করে বলেছি। হ্যাঁ। এই লিখনের কথা কোনোদিন, হ্যাঁ হ্যাঁ তুমি আমি কোনোদিন যদি কারো কাছে প্রকাশ করে বলো, সেই দিন তুমি সঙ্গে 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 শিলায় পরিণত হবে। না বিধাতা না, কি করলে তুমি? আমি কারো কাছে প্রকাশ করে বলতে গেলে শিলায় পরিণত হবো, এ কি করলে তুমি? হায় রে ঠাকুর। ধাত্রীমা, তোমার একমাত্র সন্তান রয়েছে, হ্যাঁ, আমার সন্তান। তোমার গৃহমা যাই, দেখো দেখো তোমার গোপাল যেন তোমার গোপাল? মা বলে হাতছানি দিয়ে ডাকে। গোপাল! যাও যাও, এই মুহূর্তে তোমার সন্তানের কাছে ছুটে যাও। হয়তো গোপাল! হয়তো আমার সুবর্ণ সুযোগ, গোপাল! এই মুহূর্তে আমি পালিয়ে যাই। হায় রে ঠাকুর, তুমি মানুষকে কাঁদাতেও পারো আবার হাসাতেও পারো। কি অন্যায় করেছিল হতভাগী, এক এক করে 6টি সন্তানকে হারিয়েছিল, আবার সে মা ডাক ফিরিয়ে পেয়েছিল। সেই মা ডাক শোনার থেকে বঞ্চিত হয়ে যাবে। আর এই লিখনের কথা যদি আমি কারো কাছে প্রকাশ করে বলি আমি যে শিলায় পরিণত হব, আমি প্রকাশ করে বলবো না। আমি যদি প্রকাশ করে বলি আমি শিলায় পরিণত হয়ে গেলে আমার গোপালের কি হবে? আমার ছোট্ট গোপালকে এক মুষ্টি অন্ন কে তুলে দেবে তার মুখে? আমি প্রকাশ করে বলবো না। আমি এই লিখনের কথা যেন আমি গোপন রাখবো। ওই তো পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে, আমি রানীমাকে জাগিয়ে নেব। রানীমা, ও রানীমা। ধাত্রীমা, আচ্ছা সকালে হয়েছে বলে যার জন্য তুমি আমার হ্যাঁ রানীমা, দেখুন এই যে পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে। সত্যি তো? আচ্ছা সত্যি জানার পূর্ব দিকে সূর্য উদয় হয়ে গেছে, তবে ধাত্রীমা বলুন। আমায় জাগিয়ে তোলার পরে তোমার চোখে কেন জল দেখছি? কই না কি তো হয়েছে রানীমা। তোমার? তোমায় কেউ কোনো কটু কথা বলেছি? না রানীমা না, আমায় কেউ কটু কথা বলেনি। কেন বলবো বলুন? তাহলে কেন আমার চোখে জল কেন জানেন রানীমা? আপনাদের গোপালের মুখ দেখতে দেখতে আপনার খোকনের মুখ দেখতে দেখতে আমার গোপালের কথা যেন মনে পড়ে গেছে। হ্যাঁ রানীমা, আমি সত্যি বলছি, তাই আমার গোপালের কথা ভেবে ভেবে আমার চোখে জল এসেছে। তোমার এই গোপালের কথা ভেবে তোমার চোখে জল আসেনি? এ কি বলছেন রানীমা? আছি আমার সুন্দর খোকন হয়েছে বলে
এই আতুরে ঘরে আমার খোকনকে দেখি তোমার শুধু লোভ লালসা না, হচ্ছে মনে হয়। না রানীমা না, বলবেন না রানীমা, ও কথা বলবেন না। আপনার খোকনকে দেখে আমার কেন লোভ হবে বলুন? আমি না ধাত্রী মা, আমি না সবার গৃহে যাই, সবার খোকনকে দেখে যদি আমার লোভ হয় আমাকে কে ডাকবে বলুন? ধাত্রীমা, এক এক করে আমি ছয়টি সন্তান হারিয়ে ফেলছি। 6 সন্তান হারিয়ে আমি সারা জীবনের মতো মা ডাক থেকে বঞ্চিত হয়েছিলাম। হ্যাঁ রানীমা, আমার এই সুন্দর খোকনকে পেয়ে আবার আমি সে মা ডাকে ফিরে পেয়েছি। হ্যাঁ রানীমা, তাই তো আমি ভগবানের কাছে কামনা করি সারা জীবনের মতো খোকন যেন আমার কাছে থাকে, প্রাণে বেঁচে আমায় যেন সব সময় মা বলে ডাকে। আপনার খোকনকে আমি আশীর্বাদ করলাম রানীমা, আপনার খোকন আপনার কাছে সারাটা জীবন থাকবে। রানীমা, বলো মা। আজকে 6 ষষ্ঠীর দিন, ষষ্ঠী পুজো করে আমাকে গৃহে ফিরে যেতে হবে রানীমা। তাই আর বিলম্ব না করে চলুন আমরা ষষ্ঠী পুজো সেরে ফেলি। ঠিকই বলেছে ধাত্রীমা, আজকে হচ্ছে 6 ষষ্ঠীর দিন। হ্যাঁ, চলো মা, দেরি না করে এই মুহূর্তে 6 ষষ্ঠী পুজো করে তোমায় আমি এই মুহূর্তে গিয়ে ফিরিয়ে দেবো। বেশ, তাই হবে। হা হা হা।